তো আজকের মিনি ব্লগটা করছি একটু অন্যরকম। আমি মামামকে নিয়ে এসেছি, এই স্প্রেটা দেবো, ফ্রিডম ফ্রম টিক্স অ্যান্ড ফ্লিজ, ইজি টু অ্যাপ্লাই অ্যান্ড সেফ টু ইউজ। এই স্প্রেটা মামামকে দেবো, ইউজ করাবো। তার একটা বড় কারণ হচ্ছে, আমরা যখন ডাক্তারবাবুর কাছে গেছিলাম ইঞ্জেকশন দিতে বা ভ্যাকসিন দিতে, তখন কিন্তু ওখানে বিভিন্ন রকম, যেহেতু পেটসটা আসে বিভিন্ন রকম, সবথেকে বেশি আসে বিভিন্ন রকম বাচ্চারা, তো সবথেকে বেশি এই বাচ্চারা আসে বিভিন্ন রকম। তো যেহেতু বিভিন্ন রকম বাচ্চারা আসে, তো বিভিন্ন রকম বাচ্চাদের গায়ে তো টিক্স থাকে। এবার কিছু টিক্স আপনারা ভালো করে জানেন বন্ধুরা, যে পড়ে যায় গা থেকে। তো সেই টিকগুলো মামামের গায়ে একটা এসেছিলো, আর আসার পরে সেটাকে সরিয়ে দিয়েছি। কিন্তু আমার একটা ভয় লাগছে যে মামামের গায়ে হয়তো টিক থেকে গেছে একটা বা কিছু, হ্যাঁ, বা ওই যে টিকটা এসেছিলো ওর হয়তো বাচ্চা কাচ্চা থাকতে পারে। তো সেটা যাতে থাকলেও চলে যায়, তো তার জন্য এই স্প্রেটা আমি দোকানে গেছিলাম, গিয়ে স্প্রেটা নিয়ে এসেছি। তো এই স্প্রেটা যেভাবে ডিরেকশান দেওয়া আছে ওইভাবে ইউজ করব। এটা কিন্তু আমাদের কোনো পেড প্রমোশন বা কিছুর জন্যে না। আপনারা যে কোনো স্প্রে, এই ফ্রি ফ্রম টিক্স অ্যান্ড ফ্লিজ, এই স্প্রে যে কোনো ইউজ করতে পারেন, যে কোনো কোম্পানি রেকমেন্ডেড। আর এখানে যেভাবে দেওয়া আছে ডিরেকশানে, যে অ্যাসেম্বল দ্য স্প্রে বাই, কী লেখা আছে ছোটো ছোটো দেখতে পাচ্ছি না, ফিটিং পাইপ প্রপারলি ইন স্প্রে গান। ওই স্প্রে গানে পাইপটা ফিট করে যেভাবে দেওয়া আছে ম্যানুয়াল, সেই হিসাবে দিতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, এর আগে মামাকে কোনোদিন স্প্রে আমি ইউজ করাইনি, এটাই ফার্স্ট স্প্রে। আমি একটা প্রিকশন নেওয়ার জন্য স্প্রেটা ইউজ করছি। প্রথম কথা হচ্ছে, গায়ে পোকা থাকলে কি হয়, গায়ে পোকা থাকলে অনেক প্রবলেম হয়। সেখান থেকে বিভিন্ন রকমের রোগ হতে পারবে, বিভিন্ন রকমের। সবথেকে বড় যেটা মানে প্রবলেম, সেটা হচ্ছে এই যে টিক্স অ্যান্ড ফ্লিজের জন্যে বিভিন্ন রকমের টিক ফিভার বলে একটা রোগ হয়, তো সেটা খুব খারাপ। তো সেগুলো হতে পারে। তো যার জন্য আমি এই জিনিসটা যাতে নাই আসে, একবারে না হয়, তার জন্য একটা প্রিকশন নিচ্ছি। বা যদি থেকেও থাকে, যেহেতু একটা আমি দেখেছিলাম ওর গায়ে থেকে থাকলেও সেটা যাতে বেরিয়ে যায়, তার একটা আমি পদক্ষেপ নিচ্ছি। তো যাদের মনে হবে বাচ্চাদের গা খুব অতিরিক্ত, মানে কারণ ছাড়াই অতিরিক্ত চুলকাচ্ছে, অতিরিক্ত ইচিং হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা বা আপনারাও এই প্রিকশনগুলো ইউজ করতে পারেন। তো এখন আমি এটা ইউজ করবো মামামকে। তো দেখা হবে তোমাদের সাথে পরের একটা মিনি ব্লগে, তাই না? পরে একটা মিনি ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ আমরা একটু ওষুধটা ইউজ করে নিই। হ্যাঁ, তো আমরা এখানেই ব্লগটা শেষ করছি। দেখা হবে পরের কোনো মিনি ব্লগে।